ঢাকার গুলিস্তানের যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট রয়েছে সেখানে কিন্তু বেলা 10টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা কিন্তু 11টির বেশি টিম কিন্তু এই মুহূর্তে কাজ করছেন আগুন নেভাতে এবং যারা ভিতরে আটকা পড়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই উপরের অংশে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে কিন্তু জানা গিয়েছে। মালের ভিতরে যে কত মালামাল আছে, মালামাল ভর্তি করা সেই বলতে পারবে। শুনছিলাম আসলে একজন ব্যবসায়ী যেমনটি বলছিলেন তাদের এই মার্কেটে কিন্তু মালামাল রয়েছে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু মালামাল এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে রয়েছে এবং সেইগুলো কিন্তু তারা এখন পর্যন্ত বের করতে পারেনি এবং তারা সেই বিষয়টি নিয়ে কিন্তু আশঙ্কা করছিলেন এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এই আগুন নেভানোর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি গুলিস্তান যে যাত্রাবাড়ি ফ্লাইওভারটি রয়েছে তার পাশেই কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এবং সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেলা 10টার দিকে এবং সেখানে কিন্তু যারা ভিতরে রয়েছেন ব্যবসায়ী এবং যারা রয়েছে তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসে। এছাড়াও কিন্তু ভেতরে প্রবেশ করছিলেন অনেকে তাদের মালামাল দেখার জন্য, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে ভেতরে যেতে নিষেধ করা হচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি সকাল 10টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এতে কিন্তু এই যে সুপার মার্কেটটি রয়েছে এই সুপার মার্কেটে মূলত ইলেকট্রনিক্স ডিভাইস এবং বিভিন্ন পাইকারি এবং খুচরা হিসাবে কিন্তু বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা এবং সেই দোকানের সংখ্যাই কিন্তু বেশি এবং এর পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে কিন্তু উপর থেকে পানি ছিটানোর বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং ফায়ার সার্ভিসে কিন্তু 11টি ইউনিট কিন্তু এতে যুক্ত হয়েছেন এবং আরও ইউনিট কাজে আগুন নেভানোর কাজ কিন্তু করছে বলে কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই আগুন নেভানোর যে কাজ সেটি কিন্তু তারা এই মুহূর্তে চেষ্টা করছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে। আমরা ফায়ার সার্ভিসের প্রতি না কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যেহেতু এটা আপনার গোডাউন, আমাদের যে মোবাইল অ্যাক্সেসরিজের বিভিন্ন সরঞ্জাম এখানে গোডাউনে স্টক করে রাখা হয় আর কি। সেই ক্ষেত্রে তো আসলে কিভাবে আগুনটা লেগেছে আমরা কেউ বলতে পারতেছি না, ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিট থেকে হয়তো বা একটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। হ্যাঁ, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসরা সক্ষম হয়েছেন। এখন যে এখানে কিছু প্লাস্টিক সরঞ্জাম যেমন মোবাইলের কাভার এগুলো আসলে নেভানোর পরেও এগুলো কিছু প্রকোপ থেকে যায় গরমের যে ইটা, তো সেইটাই ওনারা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত আমরা জানি ঘটনা। হ্যাঁ, আমার দোকান আছে। আমার হলে ইলেকট্রনিক্স, আমার হলে ফার্স্ট ফ্লোরে আগুনটা লেগেছে 5 তলায়। হ্যাঁ, ওটা গোডাউন। না, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আমাদের আশেপাশে ভাই বেড়াদারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে কোটি কোটি টাকার মাল থাকে স্টকে, তো অনেক ক্ষতি হয়ে গেছে। এই জন্য আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের যে দোকানদার ভাইদের যে গোডাউনে আগুন লেগেছে অবশ্যই তাদের খুব ক্ষতি হয়ে গেছেন। এই জন্য আমরা মার্কেট কর্তৃপক্ষ থেকে তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি। আর এই আগুনটা যেন খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি, আমরা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুন্দরবন মার্কেট স্কয়ার মার্কেটের ব্যবসায়িকদের জন্য সবাই দোয়া করবেন। দর্শক শুনছিলাম আসলে একজন ব্যবসায়ীর কথা, তিনি যেমনটি
জানাচ্ছিলেন এই আগুন কিন্তু নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই বিষয়টি কিন্তু তিনি জানেন। তবে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে এই ব্যবসায়ী যেমনটি বলছিলেন তিনি জানিয়েছেন কিন্তু তাদের সেই আগুন কিন্তু নেভাতে সক্ষম হয়েছেন, এবং তবে ভেতরে এখনও কিন্তু প্লাস্টিক বিভিন্ন জাতীয় বিভিন্ন দ্রব্য রয়েছে, সেগুলোতে আগুন আরও লাগতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে কিন্তু গুলিস্তানে যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে কিন্তু যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উৎসুক জনতাও কিন্তু এখানে অবস্থান করছেন, এবং এই আগুন লাগার কারণে কিন্তু সাধারণ উৎসুক জনতার এই অবস্থানের কারণে কিন্তু এই গুলিস্তানের যে স্থানটিতে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত কেউ ভেতরে আটকা পড়া কিংবা হতাহতের ঘটনা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তবে তারা বলছিলেন সেই পঞ্চম তলায় কিন্তু তাদের গোডাউন রয়েছে এবং প্রচুর পরিমাণে মালামাল রয়েছে, সেই মালামালই আর ক্ষয়ক্ষতির বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে কিন্তু ফায়ার সার্ভিসের অনেক কর্মীরা অবস্থান করছেন, এবং তারা কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে কিন্তু এই স্থান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন, এবং তারা কিন্তু মাইকিং করে এখান থেকে সরে যেতে অনুরোধ করছে, তাদের কাজের যেন ব্যাঘাত না ঘটান সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে অনুরোধ করে মাইকিং করে এখান থেকে সরিয়ে দিচ্ছিলেন। সকাল 10টার দিকে কিন্তু এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে, এবং তারপর 10:03 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি কিন্তু এই গুলিস্তান যে স্কয়ার সুপার মার্কেট রয়েছে সেখানে আসে বলে কিন্তু নিশ্চিত করেছেন যে পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এবং তার পরবর্তী সময় কিন্তু আরও ধাপে ধাপে আরও 11টি ইউনিট কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতা এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে সরিয়ে দিতে এখান থেকে চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি গুলিস্তানের যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে যেই সর্বশেষ পরিস্থিতি সেখানে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলেন উপরের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেই অগ্নিকাণ্ডের নেভাতে, এবং কিছুক্ষণ আগে কিন্তু একজন ব্যবসায়ী জানিয়েছিলেন এইখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই আগুন নেভাতে কিন্তু সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে যেই বিষয়টি নিশ্চিত থেকে হতাহতের ঘটনা এখন পর্যন্ত না ঘটলেও ভিতরে যে গুদাম রয়েছে এবং যে সকল মাল রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। এবং সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মধ্যে কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেট হিসেবে পরিচিত, এবং ব্যস্ত যেই গুলিস্তান তার মোড়েই কিন্তু এটি অবস্থিত, এবং সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বিষয় কিন্তু আশঙ্কা করছিলেন ব্যবসায়ীরা, তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু জানাচ্ছিলেন। উৎসুক জনতা এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনেই অবস্থান করছেন, এবং তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ সেটিতে যেন ব্যাঘাত না ঘটান সেই কারণে কিন্তু তারা মাইকিং করে তাদেরকে স্থান থেকে সরে যেতে বলছিলেন বারবার নিরাপত্তার স্বার্থে, এবং অগ্নিকাণ্ডের যেন কোনো ধরনের এখনও কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা যেন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই গুলিস্তানের স্থানটিতে কিন্তু ব্যস্ত নগরীতে জ্যাম সৃষ্টি হয়েছে এবং যানজট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে। আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে যাদের আসলে ভিতরে দোকান রয়েছে, এবং তারা যেমনটি বলছিলেন মূলত তাদের সেখানে দোকান না থাকলে কিন্তু গোদাম রয়েছে। কিভাবে সূত্রপাত হয়েছে এটা তো ভাই আমরা 9টা বাজে আইসা বলছি, 9:15 আগুন দেখছি, এটা তো আমরা কিভাবে বলবো? কোনো মানুষ আহত হয় নাই, তবে
2-4টা দোকান আমরা মনে করি যে আগুনে হয়তো বা যার ভিতরে নেই 4-5টা দোকান হয়তো বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানির কারণে হয়তো বা আরও 8-10টা দোকান ক্ষতিগ্রস্ত হবে। তবে সবাই আজকে ব্যবসায়িকভাবে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই আমরা মর্মাহত। যেহেতু ফায়ার সার্ভিসকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই। ফায়ার সার্ভিস আজকে যেই কাজটা করতেছে, মানে আজকে আমাদের এই মার্কেটটা 1000 কোটি টাকার উপরে মার্কেট। 1000 কোটি মানুষ, অনেক ফ্যামিলি আজকে পঙ্গু হয়ে যেত। এই অনেক ফ্যামিলি আল্লাহ ফায়ার সার্ভিসের মাধ্যমে আজকে উদ্ধার করে দিচ্ছে। আমার পাশের দোকানে হ্যাঁ 10টা বাজে লাগছে না আগুন আছে। আমি দোকান উপরে গেছি, যাই দোকান খুলমু, এর ভিতরে দেখি আপনার ওই আমার পাশের দোকানে আস্তে আস্তে টিপ টিপ করে আগুন জ্বলতেছে, মানে জ্বলতেছে। আরো আমার লগে আরো পাশের দোকানদারও আছিল, এই 2-3 জনে সবাই ডাক দিলাম। হ্যাঁ, তারপর ফায়ার সার্ভিসের খবর দিছে। তারপর এই যে ফায়ার সার্ভিস আসছে, আইসা ওই আগুন নিবাইতেছে এবং নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমার দোকানে যে পানি দিয়া পুরো মানে মালামালগুলো সব নষ্ট হয়ে যায়। আমার এখন কাজ চলতেছে তো, এখন কিরকম হতে পারে 4-5 বললাম না যে 810টা দোকান গোডাউন এসব মোবাইল অ্যাক্সেসরিজ আমার মালামাল। আমরা শুনছিলাম আসলে একজন ব্যবসায়ীর কাছে, এবং তিনি যেমন তার একটি দোকান রয়েছে, তার পাশের দোকানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তিনি বলছিলেন মোবাইল অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে রয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সেটি নিরূপণ করা কিন্তু সক্ষম হয়নি। এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে, এবং তারা তাদের দোকানগুলো নিয়ে কিন্তু আশঙ্কা করছেন, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা সেটি যেন তাদের দোকান না ধ্বংস করে, সেই বিষয়টি কিন্তু তারা এখানে জানাচ্ছিলেন। এবং তারা বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের আগুন নেভাতে, এবং কয়েকজন ব্যবসায়ী কিন্তু জানিয়েছেন আগুন কিন্তু ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মী। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। দর্শক, এই ছিল গুলিস্তানের যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুনে লাগার সর্বশেষ পরিস্থিতি, এবং আগুন নিয়ন্ত্রণে আসার বিষয় কিন্তু বলছিলেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনই সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি, এবং সকাল 10টার দিকে সংবাদ পান বলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, এবং তারা বলছিলেন যে তারা কিন্তু কিছুক্ষণ পরই, অর্থাৎ 5 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখানে প্রথম ইউনিট আসতে সক্ষম হয়েছিল, এবং এরপর একে কিন্তু বেশ কয়েকটি ইউনিট এসে উপস্থিত হয়েছেন, এবং 11টি ইউনিট কিন্তু আসার খবর আমরা এই মুহূর্তে পেয়েছি।